না বলে দিই একবার, হ্যাঁ মেনুতে কি কি আছে। এই টাইপের জিনিসগুলো খেলে না মুভমেন্ট আমি বেশি করে ফিল করতে পারি। তিনি আমাকে যে শাড়িটা দিয়েছে ওই শাড়িটারই ব্লাউজটা বানিয়েছি। আমার কি মনে হচ্ছে বলো তো, আমি একটা বড় সড়ো ভুল করে ফেলেছি আর শিক্ষাও নিয়ে নিয়েছি ভুল থেকে। আর কালারটাও বেশ সুন্দর না। আজ থেকে যেন পুনের ওয়েদার টোটাল চেঞ্জ হয়ে গেছে। এমনিতেই বলেছিল যে 15th আগস্টের পর থেকে আবার বৃষ্টি স্টার্ট হবে, সত্যিই তাই। আজকে সকালে উঠে দেখলাম মেঘগুলো পুরো আমাদের ব্যালকানিতে যেন ঢুকে এসেছে। তো ওয়েদারটা একদমই অন্যরকম। ভাগ্যিস কালকে আমি জামা কাপড় কেচে ফেলেছি। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমাদের ফাইনাল ডে, মানে লাস্ট ডে বিফোর গোয়িং টু কলকাতা। অনেক কাজ আছে, সকাল সকাল উঠে পড়েছি। এখন যেহেতু আমার কাজ করতে একটু সময় লাগে, মানে প্রত্যেকটা কাজই করি হাতে একটু সময় নিয়ে, তাই জন্য মনে হয় যে হাতে সময় নিয়েই শুরু করা ভালো। মনেস্তারা গাছে দেখো আবার কিন্তু একটা ছোট্ট পাতা বেরিয়েছে। তো এইটা হচ্ছে নতুন পাতা, যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম এইরকমই ছিল। তো এইটা বড় হয়ে এইরকম হয়েছে, আবার দেখছি একটা সুন্দর ছোট্ট পাতা বেরোচ্ছে। উফ, আজকে বাইরে দাঁড়ানো যাচ্ছে না, কনকনে ওয়েদার। ঢুকে পড়ি, হাওয়াটা খাওয়াটাও ঠিক নয়। অনেক দিন পর টগর গাছে একটা টগর ফুল ফুটেছে, আর ওইদিকে দেখতে পাচ্ছ জবাতেও কিন্তু কুড়ি এসেছে, কিন্তু মনে হচ্ছে না আমরা এটা দেখে যেতে পারবো বলে, কারণ 2-3 দিন লাগবে এই জবা ফুলটা ফুটতে। আজকে সকাল থেকেই চলছে আমার ফ্রিজ খালি করা অভিযান। ফ্রিজে যেন অল্প একটু বোনলেস চিকেন বেঁচেছিল, তো সেটা দিয়ে এখন বানাচ্ছি আমি একটা ফিলিং। তো স্যান্ডউইচ বানিয়ে নেবো, চিকেন স্যান্ডউইচ, খেতেও ভালো লাগবে। তো দেখো ফ্রিজে যদি একটু বেশি বেশি কোয়ান্টিটিতে থাকে তাও মাসিকে দিয়ে যাওয়া যায়। একটা পটল একটা ঝিঙে কি ওরভাবে দিয়ে যাওয়া যায়? তো আমি ঠিক করেছি আজ সকাল বিকেল মিলিয়ে সেগুলো সব শেষ করে নেবো। তো দেখো আগে আগে হোতা হেঁকে আজকে লাঞ্চের একটু ঝামেলা আছে। তো যাই হোক, এই একটা অন্তত মিটলো। চিকেনটাকে আর বয়েল টয়েল করিনি, অল্প ছোট ছোট করে কেটে নিয়ে পেঁয়াজ দিয়ে জাস্ট ফ্রাই করে নিচ্ছি, তাহলেই সেদ্ধ হয়ে যাবে। তুমি ওদিকে ব্রেকফাস্ট বানাক, আমি ফিশ ট্যাঙ্কটাকে ক্লিন করে নিই। অ্যাকচুয়ালি মাসি আসার আগে ক্লিন করে নিলেই বেটার হয়, একটু এদিক ওদিক জল টল পরে মোছা হয়ে যাবে। আর আজকে বেরিয়ে মাছেদের জন্য হলিডে কেকটাকেও আনতে হবে। এর মধ্যে একটু মেয়োনিজ অ্যাড না করলে না বাইন্ডিংটা ঠিকঠাক হয় না। তো এই যে ফিলিং একদম রেডি, স্যান্ডউইচও রেডি। সকাল সকাল অ্যাটলিস্ট একটা জিনিসে নিশ্চিন্ত হলাম যে আমরা কলকাতা গিয়ে গাড়িটা হাতে পাবো, কারণ আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপে ছবি পাঠালো যে কালারিং কমপ্লিট হয়ে গেছে। ওফ, কি যে নিশ্চিন্ত লাগছে না, বলে বোঝাতে পারবো না। আমি তো রিসেন্টলি একটা জিনিস নোটিস করেছি, যেটা আমি খুব তৃপ্তি করে খাই, মানে যেটা আমার পছন্দের খাবার, যেমন ধরো স্যান্ডউইচ। এই টাইপের জিনিসগুলো খেলে না মুভমেন্ট আমি বেশি করে ফিল করতে পারি। আমি জানি না, এটা আমার মনের ভুলও হতে পারে, হয়তো তখন মুভমেন্ট করারই ছিল সেই জন্যই করে, বাট আমার মনে হলো তোমাদের সাথে এটা শেয়ার করি। তো এটা আমার সত্যি ভীষণ পছন্দের ব্রেকফাস্ট, স্যান্ডউইচ, তাও আবার চিকেন স্যান্ডউইচ। আমাকে যে স্যান্ডউইচই দেবে না কেন আমি তৃপ্তি করে খাই, তারপর চিকেন স্যান্ডউইচ হলে তো কোনো কথাই নেই। কলকাতা যাওয়ার আগে মোটামুটি যা পেন্ডিং কাজ ছিল সেগুলো তো সেরেইছি, বাট একটা জিনিস আমার মাথা থেকে একেবারে বেরিয়ে গেছিলো, সেটা হচ্ছে জন্মাষ্টমীর জন্য তো একটু প্রিপারেশন আমাকে নিয়ে যেতেই হবে, কারণ আমরা ফিরছি তার পরে পরে জন্মাষ্টমী। অ্যাকচুয়ালি দেখো এমনি এসে জোগাড় টোগাড় সেগুলো করে নেবো, চাপ নেই, কিন্তু ফুলওয়ালাকে বলতে হবে। ওরা বলে একটুখানি হাতে সময় নিয়ে বলবেন, কারণ কিরম কি ডেকোরেশন হবে না হবে। তো সৌরভকে বলেছি আজকে তুমি গিয়ে ফুলওয়ালার সাথে কথা বলে আসবে, আর ডেকোরেশনটা হোয়াটসঅ্যাপে ওকে পাঠাতে বলবে, তো সেখান থেকে চুজ করে নেব। এখন আমার বেরোনোটা একটুখানি প্রবলেম হয়ে গেছে, কালকে আমাদের গাড়ি চলে গেছে সার্ভিস সেন্টারে, বলেইছিলাম। তখন স্কুটারে করে যাওয়াটা না আমার জন্য একটুখানি ডিফিকাল্ট, তো সেই কারণে সৌরভ গিয়ে এই কাজটা সেরে আসতেই হবে আজকে। ভেবেছিলাম ব্রেকফাস্ট সেরেই বেরিয়ে যাবো, বাট মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল, এখনও যদিও পড়ছে একদম গুড়ি গুড়ি। তো ভাবলাম গিয়ে এই কাজটা সেরেই আসি। এখন গাড়ি নেই তো, ওই কারণে বৃষ্টি হলে একদম বন্দি হয়ে যেতে হচ্ছে। ফুলের দোকানে এসে কথা বলে নিলাম, 7 তারিখ হচ্ছে কি জন্মাষ্টমী, তো 6 তারিখ বাড়িতে এসে ডেকোরেট করে দিয়ে যাবে। আর ডেকোরেশন কী হবে সেটা হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেবে, সৌমিও চেক করে নিতে পারবে। এক কষ্ট বৃষ্টি হয়ে গেল, দাঁড়িয়ে পড়েছিলাম, দেরি হয়ে গেল। কালকে রাত্রিবেলায় যেন তো একটু মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো আজকে মটর ডালের বড়া বানিয়ে আলু দিয়ে তরকারি করব, সকাল বিকেল দুবেলাই হয়ে যাবে। অ্যাকচুয়ালি ফ্রিজে মাছ মাংস কিছুই নেই, আর আজকের জন্য আনার কোনো প্রশ্নই উঠছে না। তো ভাবলাম যে এই বড়ার তরকারিটা রুটি দিয়েও ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে, তো তাই জন্য ডালটা প্রথমে বেটে নেবো। এটা করতে খুব একটা বেশি ঝামেলার নেই, মানে ওরকম শুনতে লাগে যে বড়া বানাতে হবে তারপরে তরকারি করতে হবে, কিন্তু খুবই কম সময় লাগে। আর ডাল বানিয়ে নেবো, আর এখানে দেখো আলুও কেটে রেখে দিয়েছি। তো মাসি আসার আগে এই রান্নাটা সেরে ফেলবো।
পর কিন্তু খুব ভালো করে এরকম বিট করে নিতে হবে, তা না হলে কিন্তু বড়াগুলো ফুলবে না। ড্রাই স্পাইসেস অ্যাড করছি, অল্প একটু লঙ্কা গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, গরম মশলা, স্বাদ মতো নুন আর অল্প একটু বেকিং সোডা। ডালের বড়াগুলো ফ্রাই করা হয়ে গেছে, আর তার সাথে সাথে কিন্তু আমি আলুটাও ফ্রাই করে নিয়েছি। আজকে না গ্রেভিটা একটু অন্যরকমভাবে বানাচ্ছি। প্রথমে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন অ্যাড করেছি, আর দিয়ে দিলাম আদাটা যাতে পুড়ে না যায় তাই জন্য অল্প একটু জল অ্যাড করে ড্রাই স্পাইসেসগুলো অ্যাড করলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম টমেটো কেচাপ আর স্বাদ মতো নুন। আর দেখো কি সুন্দর গ্রেভিটা প্রিপেয়ার হয়ে গেল। এর মধ্যে কিন্তু টমেটো আমি কিচ্ছু অ্যাড করিনি। এবার দিয়ে দিলাম আমি আলু, দিয়ে জল দিয়ে চাপা দিয়ে দিলাম। আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বড়াগুলো অ্যাড করে দিচ্ছি, আর লাস্টে নামানোর আগে ঘি গরম মশলা অ্যাড করবো। যেহেতু এটা বড়ার তরকারি বানাচ্ছি তাই জন্য ঝোলের কোয়ান্টিটিটা কিন্তু ভালোই রাখবে, তা না হলে বড়া সমস্ত ঝোল টেনে নেবে। আমার স্নান টান সারা হয়ে গেল, পুজো দিয়ে নিয়েছি। তবে একটা জিনিস যেটা হলো সেটা হচ্ছে আমি হেয়ার ওয়াশ করতে পারলাম না। কালকে আমাদের বেরোনোর আছে, কিছু আর করার নেই। আজকে যেহেতু বৃহস্পতিবার আমি হেয়ার ওয়াশ করি না, তো কালকে হেয়ার ওয়াশ করে কলকাতা রওনা দিতে হবে। ঠিক আছে, একদিক থেকে কোনো অসুবিধা নেই, কালকে তো তাড়াতাড়ি এমনি ঘুম ভেঙে যাবে। মোটামুটি আমি মেরে এনেছি। বড়ার তরকারি তো অনেকক্ষণ আগেই রেডি হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, আর আমি প্রেশার কুকারে একবারে ডালটাও বানিয়ে নিয়েছি। তো মুসুর ডাল বানিয়েছি। আর দেখবে একটা জিনিস, ফ্রিজে এতটা ধনেপাতা আছে, তো মুসুর ডালের সাথে না ধনেপাতার চাটনি খেতে খুব ভালো লাগে। তাই ভাবছি একটুখানি ধনেপাতার চাটনি বানিয়ে দিই লেবু দিয়ে, আর মুসুর ডাল দিয়ে না ধনেপাতার চাটনি আমার সত্যি খুব ভালো লাগে। আর একটুখানি বেগুন আছে, যদি পারি তো বেগুনটা ভেজে নেবো, তাহলে তো একদম ফাটাফাটি মেনু হয়ে যাবে। ধনেপাতার চাটনি কিন্তু অনেক রকমভাবেই বানানো যায়। তো আমি আজকে যে প্রসেসে বানাচ্ছি সেটা হচ্ছে ধনেপাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি, এর মধ্যে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি, একদম ঝালঝাল করে বানাবো। 2 কোয়া রসুন অ্যাড করছি, দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প একটু মিষ্টি আর কিছুটা জল। এবার সিম্পলি এটাকে ব্লেন্ড করে নেবো, আর খাওয়ার আগে একটুখানি পাতি লেবু অ্যাড করে দেবো। আমি যখন এডিনবার্গে থাকতাম ওখানে এক ভাবি শিখিয়েছিল, এত সুন্দর ধনেপাতা চাটনি করতো না, তবে তার মধ্যে পুদিনা পাতা অ্যাড করতো, টমেটো, দই, খুব ভালো লাগতো ওটা খেতে। অনেক রকমভাবে ধনেপাতার চাটনি বানানো যায়। তো আজকে বাড়িতে যেটা আছে ওই জোগাড় হচ্ছে, মানে না ফ্রিজ খালি অভিযান, তো তাই জন্য আমি এভাবেই বানাচ্ছি। এভাবেও কিন্তু ট্রাই করে দেখতে পারো। আমার যা যা কাজ ছিল সমস্ত কিছু সেরে বাড়ি ফিরে এসেছি, ফিশ ট্যাঙ্কটাও ক্লিন হয়ে গেল। আচ্ছা, জানো তো আমার এক অফিসের কলিগের লাস্ট ডে, তো এতক্ষণ ভার্চুয়াল ফেয়ারওয়েল সেলিব্রেশন হচ্ছিল আর কি। মানে ভার্চুয়াল হচ্ছিল নট বিকজ কি আমরা ওয়ার্ক ফ্রম হোম করছি বলে, পুনেতে থাকলে তো অবশ্যই করে যাওয়া যেত একবার, কিন্তু সে বসে হচ্ছে চেন্নাইতে। ইনফ্যাক্ট আমার পুরো টিমই না চেন্নাই ব্যাঙ্গালোরেই বসে, আমি আর একজনই খালি পুনে থেকে কাজ করি। নিশ্চয়ই দেখে থাকবে এখন জেনারেলি এত রকমের পদ আমাদের বাড়িতে রান্না হয় না, কিন্তু আজকে ফ্রিজ খালি করার অভিযানের মাধ্যমে যেহেতু এত রকমের কিছু আমি বানিয়ে ফেলেছি, তাই ভাবলাম সুন্দর করে পরিবেশন করা যাক। আমার নিজের না এভাবে খেতে দিতে খুব ভালো লাগে, আর নিজেরও এরকমভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে ভালো লাগে। না বলে দিই একবার, হ্যাঁ মেনুতে কী কী আছে। তো অল্প একটু উচ্ছে ছিল, সেই দিয়ে বানিয়েছি উচ্ছে চচ্চড়ি, বেগুন ভাজা, মুসুর ডাল, তার সাথে আছে ধনেপাতার চাটনি, আর এখানে বড়ার তরকারি, আর এটা একটুখানি স্যালাড কেটে নিয়েছি। মানে একদম তোফা মেনু। তবে আমার কি মনে হচ্ছে বলো তো, আমি একটা বড় সড়ো ভুল করে ফেলেছি, আর শিক্ষাও নিয়ে নিয়েছি ভুল থেকে। এরপর থেকে ফ্রিজে না কোথাও যাওয়ার আগে একটুখানি লুকিয়ে লুকিয়ে মাটন স্টোর করে রাখবো। এই উচ্ছে বেগুন এগুলো রেখে কোনো লাভ নেই, চারটি শসা টমেটো একদম না। এরপর থেকে চিংড়ি মাছ, মাটন, চিকেন এগুলো আমাদের ফ্রিজে পাবে। আমি যেন দেখতে পাবো না। হ্যাঁ, না না, আমি লুকিয়ে লুকিয়ে এনে রেখে দেবো, সেই স্কিমটা আমি করবো। আমি শিক্ষা নিয়ে নিলাম আর কি। একদম একদম। দেখো সকালবেলা একটু চিকেনও কিন্তু পেটে গেছে। ওটা কি আর, ওটা খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় হারিয়ে গেছে এতক্ষণে। না আমার আজকে খুব ভালো লাগছে জানো তো, অল্প অল্প করে করতে করতে দেখলাম অনেক কিছু হয়ে গেছে, সুন্দর করে এরকম ভাবে সাজিয়ে দিয়েছি। মানে বাহারি মেনু হয়েছে আজকে আমাদের লাঞ্চে।
এটা হচ্ছে ভারত হিন্দু হোটেলের ভেজ থালি, তাই না? একদম। তবে সবকিছু শুরু করার আগে আমি একবার বড়াটা খেয়ে দেখবো। আহা, কি জুসি হয়েছে, ঢুকেছে গ্রেভিটা, দারুণ। তবে এটাই কিন্তু রাত্রেবেলা রিপিট হতে চলেছে। ঠিক আছে, অ্যাডজাস্ট করে নেবো। কলকাতায় গিয়ে তো হচ্ছে, এখন থেকে প্ল্যানিং চলছে কবে আর্সেলানের বিরিয়ানি হবে আর কবে কি হবে। বেজে গেছে প্রায় 7টা। সৌমি আমাকে অনেকক্ষণ থেকে তাগাদা মারছিল যে যাও যাও বেরো। অ্যাকচুয়ালি ওর ব্লাউজ আর শাড়ি নিতে হবে, তো সেগুলো তো নিয়ে নেবো। বাট তার আগে এসছি চিতালে বান্ধু মিঠাইওয়ালাতে। এখান থেকে মাদের জন্য কারাঞ্জি নেব। আগের দিন এই কারাঞ্জি নিতে এসে আমি শিখাঞ্জি বলেছিলাম, তো কারাঞ্জিটা ওদের খেতে খুব ভালো লাগে, তো কারাঞ্জিটা নিয়ে যাবো কলকাতায় কালকে। নিয়ে নিয়েছি, এবার যাবো সৌমি সেই শাড়ি আর ব্লাউজ নিতে। বাই চান্স যদি আজকে মিস হয়ে যায় তো ম্যাডাম একদম ফিউরিয়াস হয়ে যাবে। সো বেসিক্যালি বিনি আমাকে যে শাড়িটা দিয়েছে ওই শাড়িটারই ব্লাউজটা বানিয়েছি, আর পরে দেখলাম মোটামুটি ঠিকঠাকই বানিয়েছি, একটু লুজ আছে। তো সেটা আমার মনে হচ্ছে এখন বেশি আর টাইট না পরাই ভালো, কারণ খুব একটা কমফোর্টেবল লাগে না। তো পরে গিয়ে আমি একটুখানি ঠিক করিয়ে নেব, এখন তো আর সময় নেই আর যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। বাট যেটা বানিয়েছে একদম ঠিকঠাক, আমি যেটা টেনশনে ছিলাম যে কীরকম করবে না করবে। আর আমি না সব ব্লাউজে এরকম পাইপিং দিই, এরকম রেড কালারের একটা পাইপিং দিয়েছি। এমনি সিম্পল বানিয়েছি, কারণ এটা যেহেতু ট্র্যাডিশনাল শাড়ি, তাই জন্য খুব একটা ডিজাইনার ব্লাউজ তো ভালো লাগবে না। তো মোটামুটির মধ্যে ভালোই বানিয়েছে। আর তোমাদের বলেছিলাম না যে আমার ড্রেসগুলো সব ছোট ছোট হয়ে গেছে, তো কলকাতা যাওয়ার আগে কয়েকটা ড্রেস মিন্ত্রা থেকে অর্ডার করেছিলাম, তো আজকে গিয়ে ফাইনালি সব এসে গেছে। বাট এই ড্রেসটা যে দেখছো এটা আবারও আমি ছোট আনিয়েছি, মানে ছোট আনিনি, আমি যে সাইজটা পরি তার থেকে আমি এক সাইজ বড়ই আনিয়েছি। বাট এটা পরেও দেখলাম বেশ টাইট, এটা রাখার কোনো প্রশ্নই উঠছে না। এখন একটু বড় বড় ড্রেসই ভালো, তো এটা রিটার্ন করে দেবো। বাট এইটা বেশ সুন্দর ফিট হয়েছে, আর কালারটাও বেশ সুন্দর না, আমি একটুখানি ব্রাইট কালারেরই নিয়েছি। তো এইটা থাকছে, এইটা বাড়ি যাচ্ছে। মানে তোমার প্যাকিং কবে হবে গো? এখনো মানে ড্রেস ডেলিভার হয়ে যাচ্ছে। আমি টোটাল 3টে ড্রেস অর্ডার করেছিলাম মিন্ত্রা থেকে, সত্যি বিশ্বাস করবে না এই একটা ড্রেস থাকছে, দুটো ড্রেসই আমি রিটার্ন করেছি। কি দুঃখ গো। সৌরভ বেরিয়েছিল তো 2 প্যাকেট কারাঞ্জি আনিয়েছি, একটা মামনিদের জন্য আর একটা আমার মায়ের বাড়ির জন্য নিয়েছি। আশা করছি মায়েদেরও খেয়ে ভালো লাগবে, নারকেলের পুরটা থাকে তো খেতে খুব ভালো লাগে, খুব একটা মিষ্টি কিরকিরে নয়। তো যাই হোক, এবারে একদমই আমরা লাইট ট্রাভেল করছি, তাই জন্য আর অন্য কিছু নিলাম না। কারণ দেখো আমি সত্যি কিছুই বইতে পারবো না, সবটাই সৌরভকে করতে হবে, সেক্ষেত্রে একজনের পক্ষে কত মাল বওয়া পসিবল। তো তাই জন্য একদম ছোট্টখাট্টো প্যাকিং, ছোট্টখাট্টো মাল যাচ্ছে এবারে কলকাতায়। তো এবার আমাকে পুরো প্যাকিংটা কমপ্লিট করতে হবে। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি, কারণ বুঝতেই পারছো এবার লাস্ট মিনিট ফিনিশিং স্টার্ট হবে আর কি, কারণ কালকে সকালের জন্য কিছুই রাখবো না। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর এরপর কলকাতা ব্লগ স্টার্ট হবে, আর কলকাতাতে অবশ্যই ইন্টারেস্টিং ব্লগ তোমরা দেখতে পাবে। তো তার জন্য স্টে টিউনড, কালকে আবার দেখা হচ্ছে ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।